শ্রী রমন মহর্ষির তিরুবন্নমালাইয়ে থাকাকালীন কিছু ঘটনার কথা বলেছিলেন। একদিন তাকে পাতায় করে কিছু একটা চেটে খেতে দেওয়া হয়েছিল। বলা হলো এটা হজমের পক্ষে ভালো। তিনি চেটে খেলেন। তারপর তিনি ভোজন করলেন। কিছুক্ষণ পরে যারা তার সামনে বসেছিল তাদের সবাইকে তেজুময় মনে হয়েছিল। এই অনুভূতি কিছুক্ষণ পরে চলে গিয়েছিল। 2. তিনি যখন পবনকুণ্ডুতে ছিলেন, একবার তিনি একটা পাহাড়ি ঝর্ণায় স্নান করবেন মনস্থ করলেন। পালানি স্বামীকে সে কথা জানানো হলো। কথাটা ছড়িয়ে পড়ল। যটা পদ্মনাভ স্বামীও পাহাড়ে বাস করত। সে পালানি স্বামীর সঙ্গে কথা বলে শ্রী ভগবানকে তার কুটিরের নিকট পাহাড়ে নিয়ে আসার ব্যবস্থা করলে। পালানি স্বামী শ্রী ভগবানকে না বলে তাকে সেখানে নিয়ে গেল। তার জন্য সেখানে বিরাট আয়োজন অপেক্ষা করছিল। তার বসার জন্য একটি বেদি করা হয়েছিল। দুধ, ফল ইত্যাদি নিবেদন করা হলো। আর জটা পদ্মনাভ স্বামী তাকে খুব আদরের সঙ্গে অভ্যর্থনা করলে। 3. আত্মজ্ঞান বইয়ে যদিও দেখানো হয়েছে যে জটা পদ্মনাভ স্বামী শ্রী ভগবানের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে তার প্রতি সহানুভূতিশীল ছিল। তার ছেলে মানুষগুলো অনেক সময়ে নষ্টামি বলে ভুল করা হয়েছে। তার একমাত্র দুর্বলতা ছিল যে সে শ্রী ভগবানকে মূলধন করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করত, যা মহারিষি মোটেই পছন্দ করতেন না। এছাড়া তার আর কোনো দোষ ছিল না।